রাত ৩টা। ঢাকার আকাশে অদ্ভুত নীরবতা। দূরে কোথাও একটা কুকুর ডাকছে। শহর ঘুমিয়ে গেছে, কিন্তু জেগে আছে একজন। টেবিল ল্যাম্পের নিচে বসে আছে এক প্রফেসর। সামনে ছড়িয়ে কাগজ, মানচিত্র, কিছু সংখ্যা আর একটা পুরনো ডায়েরি। প্রফেসর কলম তুলে লিখলেন, যুদ্ধ কখনো হঠাৎ শুরু হয় না। যুদ্ধ অনেক আগে থেকে শুরু হয়ে যায়, শুধু আমরা দেখতে পাই অনেক পরে। গোটা দুনিয়া যখন যুদ্ধের ম্যানিপুলেট, চটকদার নিউজ নিয়ে ব্যস্ত, তখন প্রফেসর বোঝার চেষ্টা করছেন যুদ্ধের প্যাটার্ন আর সম্ভাব্য ফলাফল কি তা। কারণ তিনি জানেন কি ঘটতে চলেছে পুরো বিশ্ব ব্যবস্থায়। 2 বছর আগে 2024 সালের মে মাসে যখন তিনি এই একই টেবিলে বসে 3টি কথা লিখেছিলেন, তিনি বলেছিলেন ট্রাম্প আবার জিতবে, আমেরিকা ইরানের সাথে যুদ্ধে জড়াবে, আর এই যুদ্ধে আমেরিকাকে বদলে দেবে। কেউ বিশ্বাস করেনি। বন্ধুরা শুনে হাসাহাসি করেছিল। সহকর্মীরা বলেছিল, আজকাল অতিরিক্ত সিনেমা দেখছেন নাকি? আজ 2টি সত্য হয়ে গেছে, তৃতীয়টা চলমান। প্রফেসর উঠে দাঁড়ালেন জানালার পাশে। ঢাকার রাস্তায় আলো ঝাপসা লাগে তার চোখে। প্রফেসর ফিসফিস করে বললেন, মানুষ গল্প দেখে, আর আমি দেখি কাঠামো। কারণ রাজনীতি একটা অঙ্ক, হিসেব কষে সহজে বলে দেয়া যায়। তার চোখের সামনে ভেসে ওঠে মানচিত্র, মধ্যপ্রাচ্য, তেলের ক্ষেত্র, হরমুজ প্রণালী, লাল রেখা, নীল রেখা, যেন দাবার একটা বোর্ড। প্রফেসর বুঝে এই যুদ্ধ আদর্শের না, এই যুদ্ধ বেঁচে থাকার। আমেরিকা বলছে গণতন্ত্র, কিন্তু তার ভেতরে আছে ভয়, 39 ট্রিলিয়ন ডলারের ঋণ, আর সেই ঋণ ধরে রাখার একটাই অস্ত্র, তেলের নিয়ন্ত্রণ। অন্যদিকে ইরান চুপচাপ দাঁড়িয়ে, তার চোখে ভয় নেই, কারণ সে দেখেছে ইরাক কিভাবে ধ্বংস হয়েছে, লিবিয়া কিভাবে শেষ হয়ে গেছে, আফগানিস্তান কিভাবে ভেঙে পড়েছে। সে জানে, যদি আমি দুর্বল হই তাহলে আমি শেষ। হঠাৎ প্রফেসরের মোবাইলে একটা নিউজ নোটিফিকেশন আসে। ড্রোন হামলা, উত্তেজনা বৃদ্ধি, কিন্তু প্রফেসরের মুখে এক চিলতে হাসি। তিনি ডায়েরিতে লিখেন, খরচের যুদ্ধ শুরু হয়েছে। ইরানের একটা 50,000 ড্রোনকে ঠেকাতে আমেরিকার খরচ 50 থেকে 80 গুণ পর্যন্ত হচ্ছে। প্রফেসর লিখেন, যে কম খরচে লড়তে পারে সেই শেষ পর্যন্ত যুদ্ধের ময়দানে টিকে থাকে। হঠাৎ দৃশ্য বদলায়। ঢাকার এক বাজার। একজন মানুষ দাঁড়িয়ে তেলের দাম জিজ্ঞেস করছে। দোকানদার বলে, ভাই আবার বাড়ছে। একজন মা হিসেব কষছে, চাল, ডাল, তেল সবকিছু কেনা যাবে তো এই বেতনে? এই যুদ্ধ 1000 মাইল দূরে, কিন্তু তার আগুন লেগে আছে এখানে। আবার সে প্রফেসর ডায়েরির সামনে বসে। তিনি লিখেন, এই যুদ্ধ 2 ভাবে শেষ হতে পারে। 1, আমেরিকা বুঝবে এই যুদ্ধে জেতা তার পক্ষে সম্ভব না, ধীরে ধীরে সরে যাবে, বাইরে গিয়ে বলবে আমরা যুদ্ধে বিজয়ী হয়েছি, কিন্তু ভেতরে জানবে এটা ছিল একটা পরাজয়। দ্বিতীয়ত, অহংকার জিতে যাবে, নিজের দাম্ভিকতাকে প্রকাশ করতে গিয়ে স্থলবাহিনী নামাবে। তারপর চারিদিক থেকে আগুন, অর্থনীতি ভেঙে পড়বে, মানুষ আবার রাস্তায় নামবে। প্রফেসর চোখ বন্ধ করে ধীরে ধীরে বলে, মানুষ সম্ভবত দ্বিতীয় ভুলটাই করবে। কিছুক্ষণ নীরবতা। তারপর তিনি শেষ 3টি লাইন লিখেন, পূর্ণমাত্রার স্থল আক্রমণ হবে না, আমেরিকা প্রথম যুদ্ধ থেকে সরে যাবে। তৃতীয়ত, ইউনিপোলার ওয়ার্ল্ড সিস্টেম ভেঙে মাল্টিপোলার বিশ্ব ব্যবস্থা তৈরি হবে, থাকবে না কোনো একক আধিপত্য। ভোর হয়ে আসছে,
আজানের ধ্বনি ভেসে আসছে চারপাশ থেকে। তিনি জানালার দিকে তাকালেন। ঢাকা জেগে উঠছে। মানুষ তাদের দিনের লড়াই শুরু করবে। কেউ জানবে না দূরের একটা যুদ্ধ তাদের ভবিষ্যৎ লিখে দিচ্ছে। তিনি ডায়েরি বন্ধ করলেন। শেষ লাইনে শুধু একটা বাক্য, যুদ্ধ শুধু ধ্বংসই করে না, এটা বলে দেয় আগামীর পৃথিবী কার হাতে থাকবে। ঢাকা, তারপর মানচিত্র, তারপর পুরো পৃথিবী। আর প্রশ্নটা বাতাসে ভেসে থাকে, যুদ্ধ পরবর্তী নতুন বিশ্ব ব্যবস্থায় বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে থাকবে।